2 মাস আগে একটা এয়ার ফ্রায়ার কিনেছি, কিন্তু এখন পর্যন্ত তেমন কিছুই করা হয়ে ওঠেনি। তো ভাবলাম যে আজকেই কিছু একটা করে ফেলি এয়ার ফ্রায়ারে। তো যে ভাবা সেই কাজ। 3টে আলু নিয়েছি, আলুগুলোকে চিকন চিকন করে কেটেছি এই যে ফ্রেঞ্চ ফ্রাই বানাবো বলে। তো ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য যে চিকন বলতে একটু মোটা সাইজেরই, বেশি চিকনও না বেশি মোটাও না। তো একটু লবণ দিয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 5 মিনিটের জন্য, হালকাভাবে একটু ভিজিয়ে রেখে দেন ভালোভাবে ওয়াশ করে পানিটা ঝরিয়ে নিয়ে তো লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো যারা জানেন তারা তো জানেনই যে এয়ার ফ্রায়ারে কিন্তু তেল লাগে না, তেল ছাড়াই সব অনেক কিছুই করা যায়। মাছ, মাংস, ভেজিটেবলস সহ পিৎজা অনেক কিছু কিন্তু তৈরি করা যায়। তো আমি সামান্য একটুখানি তেল দিয়ে দিয়েছি, হাফ চা চামচের মতো, হালকাভাবে একটু দিচ্ছি, কারণ একেবারে তেল ছাড়া পটেটো এই ইয়েটা খুব বেশি একটা ভালো নাও লাগতে পারে, এর জন্যই আসলে একটু তেল দেয়া। তো ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তেল আর লবণ। তো যাই হোক, মাখানো হয়ে গেছে। তো এই হচ্ছে এয়ার ফ্রায়ার। এখন আমি এই এয়ার ফ্রায়ারে করে পটেটোগুলো দিয়ে দিচ্ছি। এই যে এই জায়গাটাতে হচ্ছে খাবারগুলো দেয়া হয়। তো এখন পটেটোগুলো ঢেলে দিচ্ছি। তার আগে আমি একটু মুছে নিচ্ছি, যেহেতু এটা যদি পানি টানি থাকে তো এর জন্য একটু ভালোভাবে মুছে নিলাম। আর হচ্ছে দিয়ে দিলাম আলুগুলো। তো এখন এটা আমি আবার দিয়ে আটকে দিব। তো এখন অন করে দিচ্ছি সুইচটি। সুইচ অন করার পরই যে অন হয়ে গেছে। তো এখানে বেশ কিছু অপশন আছে, যেমন এই যে চিপস, মিট, ওয়ার্ম, তারপর ওই পাশে আছে নাট, পিৎজা, টাইমিং, এগুলোর অপশন আছে। তো আমি চিপসের অপশনটা দিলাম। 40 মিনিট লাগবে দেখাচ্ছে ইয়েতে 180 ডিগ্রি সেলসিয়াসে। তো যাই হোক, এখন 40 মিনিট ওয়েট করতে হবে, দেখি কেমন হয়। যেহেতু আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, আসলে আমারও কোনো আইডিয়াই নেই। তো এই যে মাঝখানে যখন 15-16 মিনিট বাকি, তখন আবার একটু বের করে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, কারণ এক পাশে হয়ে থাকে, এর জন্য হচ্ছে একটু নাড়াচাড়া করে দিতে হয়। তো এই তো আর 14-15 মিনিট পরে দেখবো বের করে যে কেমন হয়েছে। তো 14-15 মিনিট পরে, অর্থাৎ টোটাল কিন্তু 40 মিনিট হয়ে গেল, যে বের করে দেখলাম যে আসলে পুরোপুরি হয়নি, এখনও আসলে কাঁচা কাঁচাই রয়ে গেছে। তো বুঝলাম যে না, আরও কিছুক্ষণ আসলে রাখতে হবে। তো এর জন্য আবার একটু নাড়াচাড়া দিয়ে আমি আবার হচ্ছে এয়ার ফ্রায়ারে দিয়ে দিচ্ছি। তো এখন আমি আবার 26 মিনিট দিলাম 180 ডিগ্রি সেলসিয়াসেই। তো 26 মিনিট পর আমি ওয়েট করছি যে এখন নামাবো। আমি এখানে রেডি করছি সস টস দিয়ে ঢেলে, যে কেমন হয় খাবো। কিন্তু কি, আমি বের করে দেখি যে ভয়াবহ অবস্থা। কিছু কিছু পটেটো হচ্ছে একেবারেই বলা যায় পুড়ে পুড়ে গেছে, আর কিছু কিছু দিক থেকে আবার একটু ঠিকই মানে সেদ্ধই হয়েছে, কিন্তু কাঁচা কাঁচা দেখাচ্ছে। তো যাই হোক, এগুলি ঢেলে নিচ্ছি। কষ্ট করে হলো তো করেছি, আর এতক্ষণ ওয়েট করছিলাম, প্রায় 1 ঘন্টার উপরে হবে। আসলে আমার এতটা সময় লেগেছে, আমি আসলে কখনো ইউজ করিনি, তাই হয়তো আমার ওভাবে কোনো জ্ঞান নেই এ সম্পর্কে। আসলে হয়তো বা ইউজ করতে করতে আমি এক্সপার্ট হয়ে যাব। তো যাই হোক, কিন্তু তেল ছাড়া যেহেতু এটা আসলে অবশ্যই ভালো আমাদের স্বাস্থ্যের জন্য, এর জন্যই কিনেছি। তেল ছাড়া খাওয়া যাবে, অনেক কিছুই নাকি করা যায়, ইভেন পুরি সিঙ্গারাও নাকি অনেক সময় করা যায়। আমি এখনও দেখিনি, ইনশাল্লাহ ট্রাই করলে আপনাদের সাথে শেয়ার করব। তো খেয়ে দেখছিলাম, খেয়ে কিন্তু স্বাদটা ভালোই লেগেছে, খুব বেশি না, তবে আরেকটু
একটু, যেহেতু এটা একটু পুরো পড়ে গেছে, আর একটু কম হলে আরও টেস্ট লাগতো। মানে আমার আসলে আরও 10 মিনিট আগে নামিয়ে ফেললে আমার জন্য ভালো ছিল। আমি আর পরে ওইভাবে চেক করিনি, এটাই হচ্ছে আমার মিস্টেকটা ছিল। তো যাই হোক, আশা করি যে সামনে আরও ভালো কোনো রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে পারবো। আর যাদের এয়ার ফ্রায়ার আছে তারা আমাকে একটু ডিটেলস বলবেন যে আমার ফলটা কোথায় হয়েছে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।